আজকে আমরা কথা বলবো একটি ইগনিশন ডিস্ট্রিবিউটরে থাকা অ্যাডভান্স মেকানিজম নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কনভেনশনাল ডিস্ট্রিবিউটর। এই কনভেনশনাল ডিস্ট্রিবিউটরের উপরে এই যে গোলক আকৃতির একটি অংশ থাকে, যেখানে একটি ভ্যাকুয়াম লাইন থাকে, এটাকে সাধারণত অ্যাডভান্স মেকানিজম অথবা ভ্যাকুয়াম অ্যাডভান্স বলা হয়। আমরা অনেকেই কিন্তু এটার কাজ জানি না। হ্যাঁ, অনেক সময় দেখি, হাত দিই, বোঝার ট্রাই করি, কিন্তু অনেকে এর প্রপার যে কাজটা সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো এখন এটা কেন ব্যবহার করা হয়? এটা সাধারণত ব্যবহার করা হয় ইঞ্জিনের ইগনিশন টাইমিংকে একটু অ্যাডভান্স করার জন্য। আচ্ছা, ইঞ্জিন যখন সাধারণত হাই আরপিএম এ বা হাই অ্যাক্সেলারেশনে চলে বা উচ্চ লোডে চলে, তখন এই যে ইঞ্জিনের স্পিডের সাথে সাথে কিন্তু আমাদের ইগনিশন টাইমিংটা একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। এটা কেন অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে? এটা অ্যাডজাস্ট করলে কি হয়, ইঞ্জিনের জ্বালানি দক্ষতা বাড়ে, অর্থাৎ নির্দিষ্ট টাইমের আগে একটু অ্যাডভান্স করা। আমরা কিন্তু ভ্যাকুয়াম অ্যাডভান্স এর নামটা শুনলেই কিন্তু বুঝতে পারি যে কি এটা কোনো কিছুকে অ্যাডভান্স করে। এখন এটা ইগনিশন টাইমিংটাকে কিভাবে অ্যাডভান্স করে সেটা দেখার জন্য আমাদের কাছে আসতে হবে। তার আগে আমি একটু বলি, এখান থেকে যে লাইনটা আছে এটা সাধারণত এখানে একটি টিউব আকৃতির টিউব দিয়ে কিন্তু সাধারণত ইনটেক ম্যানিফোল্ডের সাথে সংযুক্ত করা থাকে। ঠিক আছে, যখন ইঞ্জিনের গতি বৃদ্ধি পায় তখন কিন্তু ভ্যাকুয়াম বৃদ্ধি পায়, এবং ভ্যাকুয়াম বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ বাতাসের টানের কারণে এখান থেকে সাকশন হয়। সাকশন হলে এর ভিতরে সাধারণত থাকে একটি ডায়াফ্রাম, যেটা রাবারের তৈরি, সেটা সামনের দিকে সরে আসে। সামনের দিকে যখন সরে আসে তখন একটু কাছে নিয়ে আসো, তখন এই যে শ্যাফট অর্থাৎ অ্যাডভান্স মেকানিজমের শ্যাফটটা এটা কিন্তু সামনের দিকে চলে যায়। এটা এইভাবে কাজ করে। এখন টাইমটা অ্যাডভান্স কি করে সেটা আমি বলি। এই যে নিচের যে অংশ যার উপরে সিবি পয়েন্ট বিল্ড করা আছে, এটাকে সাধারণত ক্যাম্পলেট বলে। এই ক্যাম্পলেটটা কিন্তু সব ফিক্সড না, হ্যাঁ, এটা কিন্তু এভাবে সামনে বা পিছনে ঘোরানো যায়। এই সামনে বা পিছনে যদি ঘোরায় সেক্ষেত্রে টাইমটা কিন্তু অ্যাডভান্স হবে অথবা ঢিলে হবে। যখন ইঞ্জিনের গতিটা বৃদ্ধি পাইলো তখন কি হবে, তখন এই দিক থেকে ভ্যাকুয়াম টান দেবে, অর্থাৎ সাকশন হবে। তখন ভ্যাকুয়ামের টানে এই যে শ্যাফটটা সামনের দিকে চলে যাবে। সামনের দিকে যখন চলে যাবে, এখানে একটা স্লটের সাথে কিন্তু ক্যাম্পলেটটা আটকানো আছে। সামনে যখন চলে যাবে তখন কি এই যে প্লেটটা কিন্তু সামনের দিকে যাইতে থাকবে। তখন এই যে ডিস্ট্রিবিউটার শ্যাফের যে ক্যাম আছে, ক্যামের সাথে যে সিবি পয়েন্টের যে দূরত্ব আছে না, সিবি পয়েন্ট আছে, এর রেশিওটা কিন্তু বাড়বে। এর রেশিওটা বা দূরত্বটা যখন বাড়বে তখন কি টাইমটা অ্যাডভান্স হবে। মূলত এটাকে দূরত্ব বাড়ে না, মূলত দূরত্ব কমে। এভাবে টান দিলে কি হয়, দূরত্ব এই ক্যাম্প থেকে এটা কিন্তু কমে যাচ্ছে। যখন কমে যাচ্ছে তখন ওখানে গ্যাপটা কিন্তু কম হচ্ছে। গ্যাপটা কম হওয়ার কারণে কি হচ্ছে, এই যে ইগনিশন টাইমিংটা অ্যাডজাস্ট হচ্ছে বা অ্যাডভান্স হচ্ছে। হ্যাঁ, এই ইগনিশন টাইমটা অ্যাডভান্স করা হয় সাধারণত দুই সময়। একটা হচ্ছে ইঞ্জিন যখন লো আরপিএম এ অর্থাৎ বা মিডিয়াম স্পিডে লোড বিহীন অবস্থায় চলে তখন কিছুটা অ্যাডভান্স করে। অ্যাডভান্স করলে কি হয়, যে নির্দিষ্ট সময়ের আগে একটু আগে স্পার্ক ঘটাইলে কি হয়, জ্বালানির দহনটা সুন্দরভাবে হয়ে যায়, অর্থাৎ দহনের টাইমটা কিন্তু বেশি পায়। কম্বাসন চেম্বারের ভিতরে যদি চিন্তা করি সেক্ষেত্রে ওখানে টাইমটা কিন্তু বেশি পায়। আরেকটা সময় কখন, যখন ইঞ্জিন হাই আরপিএম বা হাই অ্যাক্সেলারেশনে চলে তখন কিন্তু কি এটা দ্রুত অ্যাডভান্স করার প্রয়োজন হয়, অর্থাৎ অ্যাক্সেলারেশন বৃদ্ধি পাবে, ভ্যাকুয়াম বৃদ্ধি পাবে এবং ইঞ্জিনের টাইমিংটা কিন্তু বৃদ্ধি হবে। হ্যাঁ, ইঞ্জিনের স্পার্কিং টাইমিংটা কিন্তু কি হবে, একটু অ্যাডভান্স করবে। তো আজকে আমরা ভ্যাকুয়াম অ্যাডভান্স সম্পর্কে জানলাম। এখন এই ভ্যাকুয়াম অ্যাডভান্সে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে যদি দেখি, এটাকে বলে অ্যাডজাস্টিং স্ক্রু। এই অ্যাডজাস্টিং স্ক্রুটা যদি আমি সামনের দিকে টাইট দিই সেক্ষেত্রে টাইমটা কি অটোমেটিকলি বাড়বে, এবং এটা যদি আমি বাঁদিকে ঘোরাই তাহলে কি হবে, টাইমটা অটোমেটিকলি ঢিলা হবে। যখন ইঞ্জিন স্থির অবস্থায় অর্থাৎ ফিক্সড ভাবে টাইমটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে প্রস্তুতকারক এই সিস্টেমটা রেখেছে। এর ভিতরে যদি আরো দেখি, এখানে একটা স্লট আছে এবং এখানে একটি টেনশন স্প্রিং আছে। তো আজকে আমরা তাহলে ভ্যাকুয়াম অ্যাডভান্স সম্পর্কে জানলাম। পরবর্তীতে আবার নতুন কোনো কন্টেন্ট বা নতুন কোনো সিস্টেমের ভিডিও নিয়ে আমরা আসবো।